ওকে, আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। তাহলে একটু প্রশ্নটাকে আরেকবার একবার লিখে আমি দেখাচ্ছি যে এ প্লাস আইবি, প্রশ্ন ছিল a plus ib root 2 equal to x plus iy হলে x square y square equal to x by a minus b by y, a by x b by y, a by x b by y. ওকে, a by x b by y এটা প্রমাণ করতে হবে। তো এটা হলে এটা প্রমাণ করতে হবে। তো এটা থেকে আমরা কি জানি? এটা থেকে আমরা জানি যে এটা থাকলে আমরা উভয়পক্ষে কিউব করে দিই, কিউব করে a প্লাস b কিউবের সূত্র ভেঙেছি, তারপরে আই স্কয়ার সমান -1, আই কিউব সমান হচ্ছে -i। এখন এটা হলে আই স্কয়ার সমান -1, এটা এখানে লিখলাম, এখানে আই কিউব সমান হচ্ছে এটা, এখানে আইটা সহ এটা লিখলাম, এই অংশটা লিখলাম এখানে, এখান থেকে আই কমন নিয়েছি, এটা বাস্তব অংশ, এটা কাল্পনিক অংশের বাস্তব অংশ, এটা বাস্তব অংশ, এটা কাল্পনিক অংশের বাস্তব অংশ। তাহলে এ রিপ্রেজেন্ট করে এই বাস্তবটাকে, বি রিপ্রেজেন্ট করে এই বাস্তবটাকে। তাহলে এ ইকুয়াল টু এটা, বি ইকুয়াল টু এটা। আমাকে প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু এটা। এই দেখো আমি বের করেছি এ আর বি এর মান, বাট লেফট হ্যান্ড সাইডে কোনো এ বি নাই, লেফট হ্যান্ড সাইডে এ বি নাই, তাহলে আমি এখানে লেফট হ্যান্ড সাইডে কাজ করতে পারছি না। চলে যাচ্ছে রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে যাই, এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই, এ বাই এক্স বি বাই ওয়াই, এর মান এটা, এর মান এখানে বসালাম, বি এর মান এখানে বসালাম। ওকে, বসিয়ে এখান থেকে আমি এক্স কমন নিতে পারি, এক্স কমন নিয়ে কেটে দাও নিচে এক্স এর সাথে, এখান থেকে দুইটা ওয়াই আছে, একটা ওয়াই কমন নিয়ে ওয়াই কেটে দাও, এটা পেয়ে যাবা। এখান থেকে যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে 2x স্কয়ার। এটা শান্তিতে কোনো সমস্যা নাই? আচ্ছা, তো তারপরে যাই আমরা, এটা করেছি, এটা করেছি, এটা করেছি, ওকে। হুম, আমরা আরেকটা অঙ্ক যাবো, 25। ওকে, তো এই হলো আমাদের অঙ্কটা, x1:x2 a প্লাস আইবি ইস টু সি প্লাস আইডি। এটা হলে প্রমাণ করো নিচের এই লাইনটা। আচ্ছা, একটু লক্ষ্য করো নিচের এই লাইনটাতে কোথাও কিন্তু আই এর অস্তিত্ব নাই, নিচের এই লাইনটার মধ্যে কোথাও আই এর অস্তিত্ব নাই। তাহলে আমাদের কাছে যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখতে পারি x1:x2 a প্লাস আইবি সি প্লাস আইডি। ওকে, এবার আরেকটি গুণ করেও দিতে পারি, আমরা আরেকটি গুণ করতে পারি। তাহলে দেখো x1 সি আই x1 ডি। ওকে, তাহলে ইকুয়াল টু x2 a আই বি x2। ওকে, এখন এখন কোশ্চেনটা হচ্ছে আমার এখানে দেখো তো কি কি লাগে। এখানে লাগে x1 স্কয়ার, এখানে x2 স্কয়ার, আবার x1 x2 একসাথে।
তাহলে কি করা যায়? আমি আমার মনে হয় বর্গ করে দিলে ভালো ছিল। হ্যাঁ, ঠিক আছে, যে লাইনে আছি সে লাইনটা ঠিক আছে। যেমন দেখো, আমি আর মাথায় এতটুকু সেট যে আমি এই প্রমাণে আই রাখতে পারবো না, তার মানে আই থাকবে এক পাশে, বাকি সব থাকবে অন্য পাশে। যেন আই কি স্কোয়ার করলে আমরা -1 পেয়ে যাই, তাহলে একটা কাজ করি, এখানে আমি এটাকে নিয়ে আসি x1c x2a ib x2 ix1d। তাহলে আমার টার্গেট আই কে বাদ দাও, আই কে বাদ দিতে হলে আই কে এক পাশে রাখতেই হবে যেন বর্গটা করতে পারি। তাহলে লক্ষ্য করো, এখানে x1c x2a i b x2 x1d। এবার বর্গ করে দিই, x1c x2a বর্গ i স্কয়ার bx2 x1d স্কয়ার। উভয় পক্ষে বর্গ করে দিলাম। উভয় পক্ষে কেন বর্গ করলাম? যেন আই না থাকে, উদ্দেশ্য হচ্ছে আই কে রাখতে পারবো না। তাহলে a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারবা, আর স্কয়ার সমান -1 হবে, a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, তাহলে আমি একটা একটা করে দেখাই দিই। -2x1 x2 ca প্লাস x2 স্কয়ার স্কয়ার মাইনাস আই স্কয়ার সমান কিন্তু মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, বি স্কয়ার এক্স স্কয়ার মাঝখানে মাইনাস প্লাস হয়ে যাবে, 2 x1 x2 bd মাইনাস x1 স্কয়ার ডি স্কয়ার। এবার তোমার কাজ হবে উভয় পাশ থেকে, দেখো তো তোমার প্রমাণে কি x1 কমন, x1 x2 কমন, x2 কমন, তাহলে এইখানে একটা x1 আছে, ওনাকে এই পাশে নিয়ে আসবা, এনে কমন নিবা, পেয়ে যাবা এটা। এখানে x1 x2 আছে, এখানে x1 x2 আছে, ওনাকে এই পাশে আনবা, এনে কমন নিবা, পেয়ে যাবা এটা। ঠিক সেম ভাবে এখানে x2 স্কয়ার আছে, এখানে x2 স্কয়ার আছে, কমন নিবা, পেয়ে যাবা এটা। ওকে, প্রমাণিত। সঞ্জিদা, কোশ্চেন থাকলে করো। সঞ্জিদা, তখন কি দেখা গেছিল কিছু? ওকে, ঠিক আছে, তাহলে সঞ্জিদা কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, তাহলে এখন ইম্পর্টেন্ট সেকশন চলে যাই। নাম্বার ওকে, তো আমাকে এই সবটা ইকুয়াল টু 16 প্রমাণ করে দেখাতে হবে, এবং আমি অলরেডি তোমাদেরকে দিয়ে এই সূত্রগুলো বলেছিলাম প্রমাণ করতে। সেটা হচ্ছে কি, ওমেগা কিউব ইকুয়াল টু 1, এই কাজটা দিয়েছিলাম, 1 প্লাস ওমেগা স্কয়ার ওমেগা ইকুয়াল টু 0, এই কাজটা তোমাদেরকে দিয়েছিলাম। অর্থাৎ এই জিনিসটা আমরা জানি যে ওমেগা কিউব ইকুয়াল টু 1 আর 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস
1 plus omega square equal to 0। তো এর মানে কি, এর মানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1, আবার 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা, আবার 1 প্লাস ওমেগা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার। এটা থেকে এই তিনটা লেখা যায়। তো এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব এখন। এবার আসো, ওমেগা কিউব 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 6 মানে কি, ওমেগা কিউব মানে 1 ইনটু 1 ইকুয়াল টু 1, তাহলে ওমেগা 6 ও হচ্ছে কত 1। তাহলে ওমেগা 9 কত, ওমেগা 9 হচ্ছে 3টা ওমেগা কিউব হচ্ছে 9, তার মানে হচ্ছে आंसर 1। তাহলে 12 কত 1, 15 কত 1। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা করি। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড নিব, আমাদের 16 পূরণ করতে হবে। এবার আসো, এখানে যারা যারা ধনাত্মক তাদেরকে সবসময় এক রাখবো কেন, দেখো তো আমি ধনাত্মক দুজন হলেই আমি সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। দেখো 1 ধনাত্মক, এটা ধনাত্মক 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 ধনাত্মক, ধনাত্মক বলে সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। তাহলে একটা কাজ করি, সাথেই লিখি 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি, ওমেগা কিউব ইনটু ওমেগা, এটাই তো ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে ওমেগা কিউবের মান কত 1 ইনটু ওমেগা, তার মানে ওমেগা। তাহলে এটা সমান আমি লিখতে পারবো 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। কেন, ওমেগা টু দি পাওয়ার 4 কে লিখলাম ওমেগা। এবার আসো ধনাত্মক কত, মানি ব্যাগে আছে, হ্যাঁ মানি ব্যাগে না, এই যে বলতে চাইছো না, আর একটু এই হলো। আচ্ছা, তাও 5 টাকা, 10 টাকা দিচ্ছি, সেমকে দিয়ে পাবো, তুমি নাহলে ভাঙাই নিয়ে আসো। এই শোনো শোনো শোনো, আচ্ছা তো যেটা বলছিলাম, তো এখানে আমার একটু প্রশ্নটা তো একটু ভুল হয়েছে। এটা হবে ওমেগা টু দি পাওয়ার 8 হবে, এটা হবে 8, ওমেগা টু দি পাওয়ার 8। এবার আসো, ওমেগা ওমেগা তো ধনাত্মককে ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 8 মানে কি, ওমেগা কিউব আর ওমেগা স্কয়ার, এটাই হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 8। তার মানে 1 1 ওমেগা স্কয়ার, মানে আলটিমেটলি হচ্ছে ওমেগা স্কয়ার। আর ওমেগা 4 এর মান তো জানি, তাহলে এটা হচ্ছে ওমেগা স্কয়ার আর এটা হচ্ছে ওমেগা। আচ্ছা, ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 8 মাত্র দেখলাম সেটা কত, সেটা হচ্ছে ওমেগা স্কয়ার দ্বারা, আর 16 3 5 আর 15, আরো একটা ওমেগা থাকে। তাহলে তাহলে 16 মানে কি 3 5 আর 15, অর্থাৎ 15 পর্যন্ত সে 1 দিবে আর একটা বাকি থাকে। তাহলে এটি করে আমি ওমেগা লিখছি, আর ওমেগা টু দি পাওয়ার 8 এর জায়গায় আমি ওমেগা স্কয়ার লিখছি। আচ্ছা, এবার আসো মানগুলো বসাই। এটা 1 প্লাস ওমেগা সমান কত, 1 প্লাস ওমেগা সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান হচ্ছে মাইনাস ওমেগা, মাইনাস ওমেগা মাইনাস ওমেগা, এটা সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, 1 প্লাস মাইনাস ওমেগা মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা মাইনাস 2 ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা মাইনাস 2 ওমেগা স্কয়ার মাইনাস 4টা মিলে প্লাস 2 4টা হলে হয় 16, ওমেগা একটা, দুইটা তিনটা, চারটা, পাঁচটা, 6টা, ওমেগা 6 এর মান 1, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 16। এই হলো অ্যান্সার। সঞ্জিতা বুঝছো কিনা বলো। জানিয়ে শোনো।
আগে নিয়ে আসো। আচ্ছা, আরেকটা বলে রাখবো তোমার যদি কোনো ক্যাটটেক লাগে দিয়ে। আচ্ছা, উনি ইয়ে করছে সব রুটি কাই করছে, কাই করছে বেড়ে দিচ্ছে যদি কাই করে বেলে দেয় তাহলে 20 টাকা। ও 5 টাকা করে দিচ্ছে এখন পড়াশোনা বলতেছে 20 টাকা। আচ্ছা, ওকে। এবার কি আমরা করব 27 -1 প্লাস এটা 2 and -1 minus √3 2 and equal to 2 বা -1 যখন n এর মান যথাক্রমে 3 দ্বারা বিভাজ্য বা অপর কোনো পূর্ণ সংখ্যা বা অপর কোনো পূর্ণ সংখ্যা। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সব সময় আসে এটা। এত টু দি পাওয়ার n প্লাস -1 মাইনাস রুট -3 ডিভাইড বাই 2 পাওয়ার n ইকুয়াল টু 2 বা -1 যখন n এর মান যথাক্রমে 3 দ্বারা বিভাজ্য বা অপর কোনো পূর্ণ সংখ্যা। কথাগুলোকে ভেঙে নেই একটু। প্রথমে বলছে n এর মান নাকি 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য কারা হয় একটু দেখি তো। তো n ইকুয়াল টু আমি ধরলাম 3m, যেখানে আমি m এর পরিচয় দিতে যাচ্ছি 0 1 2 3 4, 0 না দিয়ে শুধু 1 দা 1 2 3 4 5। ওকে, তাহলে দেখো তো m এর মান যদি তুমি 1 বসাও পাচ্ছ 3, তারপরে পাচ্ছ তুমি 6 9 12 15। তাহলে এই প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, প্রত্যেকটা সংখ্যা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এবার বলছে n এর মান 3 দ্বারা বিভাজ্য। তো 3 দ্বারা বিভাজ্য করতে হলে আমাকে যে সংখ্যাটা ধরতে হবে সেটা হচ্ছে 3m, n ইকুয়াল টু 3m বা 3p ধরো বা 3t ধরো 3q ধরো, কিন্তু q এর মান 1 2 এই যেতে হবে। তো বা অপর কোনো পূর্ণ সংখ্যা বা অপর কোনো পূর্ণ সংখ্যা। তো অপর কোনো পূর্ণ সংখ্যা, কোনো পূর্ণ সংখ্যা। আচ্ছা, এটাতে আসো। পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। অর্থাৎ আমি 3 পেয়েছি 6 পেয়েছি 9, এগুলো সব পূর্ণ সংখ্যা, কিন্তু অপর আরো তো পূর্ণ সংখ্যা আছে 1 2 4 5, এরা 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 তো রিপ্রেজেন্ট করছে না। তাহলে দেখি অপর পূর্ণ সংখ্যা পেতে হলে আমাকে কি লাগে। আমি দিয়ে দিলাম 3m প্লাস 1। ওকে, 3m প্লাস 1। তো দাও মান বসিয়ে সেটা কত? অপর কোনো পূর্ণ সংখ্যা 3 দ্বারা বিভাজ্য অথবা অপর কোনো পূর্ণ সংখ্যা। তাহলে আমি দিই m এর মান 1, এখানে 1 থেকে m ইকুয়াল টু আমি চাইনি 1 2 3। তাহলে m এর মান যদি 1 বসাই কত হয়? 3 একে 3 একে 4, 3 × 6 7, তারপরে হবে 10, তারপরে হবে 13, এটা। তাহলে কি কি পেলাম? 4 7 10 13। m এর মান 1 2 3 4 বসিয়ে 13 এত পাবো 16। কিন্তু এখনো কিন্তু একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে দেখো তুমি 3 পেয়েছো 4 পেয়েছো, কিন্তু 5 কই? তোমার তো 5 নাই। তারপর 6 6 7 পেয়েছো 8 নাই, আর 9 10 পেয়েছো 10 নাই। কিন্তু অপূর্ণ সংখ্যা তো সব নিতে হবে, বাদ দেওয়া যাবে না। পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 সবগুলো। তাহলে তাহলে আমাকে আরো একটা ধাপ দিতে হবে, সেটা হচ্ছে n ইকুয়াল টু 3m প্লাস 2। এবার 1 বসাও, পাবো 5, পাবা 8 11 14 17। ওকে, এবার লক্ষ্য করি। এখন দেখি পুরো সিরিজটা ফুলফিল হলো কিনা। এই এরা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, প্রথম অংশটা হলো।
অপর কোন পূর্ণ সংখ্যা বলতে বোঝায় 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এই সবগুলো বোঝায়। তো 3m+1 হলে কি পাচ্ছি? 4, 7, 10, 13, 16। 3m+2 যদি ধরি তাহলে কি পাচ্ছি? 5, 8, 11, 14, 17। তাহলে দেখি তো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। অর্থাৎ যদি আমি এই তিনটা শর্ত নেই n এর মান, তাহলে আমি 3 দ্বারা বিভাজ্য পাচ্ছি, আমি আবার অপর পূর্ণ সংখ্যাগুলোও পাচ্ছি। তাহলে আশা করি যে ধরতে পেরেছো প্রশ্নটা, ভাষাটা। তাহলে এখানে যে n তারা দিয়েছে, সে n এর কয়টা কন্ডিশন হবে? 3টা কন্ডিশন হবে। 3টা শর্ত n = 3m, 3m+1, 3m+2। এই শর্তে এখন আমরা অঙ্কটা শুরু করব। তাহলে এবার আসো, এই ভিতরের সংখ্যাটা কি? এটা দেখতে পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, আমরা জানি এটা সম্পর্কে, আমরা শিখেছিলাম ওমেগা ইকুয়াল টু -1 প্লাস i√3 ডিভাইডেড বাই 2। এটা যদি হয় ওমেগার মান, তাহলে ওমেগা স্কয়ারের মান হয়, জাস্ট মাইনাসটাকে প্লাস করে দাও, প্লাস থেকে মাইনাস করে দাও, -1 মাইনাস i√3 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে আমরা জানি যে ওমেগাকে স্কয়ার করলে এই প্লাসটা মাইনাস হয়ে এটা পাওয়া যায়। তাহলে তাহলে এই জিনিসটা কেমন পরিচিত মনে হচ্ছে না? দেখো তো, দেওয়া আছে বা এটা। আচ্ছা, এর কি দরকার? আমি একটা কাজ করি, এটা মানে কি দেখো তো। লেফট সাইড নিচ্ছে, লেফট সাইড যদি নেই, আচ্ছা লেফট হ্যান্ড সাইড, লেফট সাইড কি হয়? -1 প্লাস √i²3/2। হ্যাঁ, -1 মাইনাস i²3। ওকে, তো দেখো ভিতরে কি ছিল? মাইনাস ছিল না? মাইনাসের জায়গায় কি i² লিখতে পারি না? -1 = i², -1 = i²। তাহলে এটাকে ভাঙলে কি পাচ্ছি? -1 প্লাস i√3/2, -1 মাইনাস i√3/2। ওকে, তাহলে এই মানটা কার ছিল? এটা তো ওমেগা ছিল। এটা যদি ওমেগা হয়, তাহলে পরেরটা কার মান? সেটা ওমেগা স্কয়ারের মান। এটা যদি ওমেগা হয়, এটাকে ওমেগা ধরলে ওটা ওমেগা স্কয়ার, এটাকে ওমেগা ধরলে এটা ওমেগা স্কয়ার। আচ্ছা, তো আমার এখানে একটা n ছিল, পাওয়ার n ছিল, n n n n। তাহলে তাহলে ওমেগা টু দি পাওয়ার n, ওমেগা n ওমেগা টু দি পাওয়ার n স্কয়ার। এটাকে আমি লিখে রাখলাম। ওকে, লেফট হ্যান্ড সাইড আমাদের হয়ে গেছে। তার মানে আমরা এই কঠিন জিনিসটাকে ভেঙে সহজ করে রাখলাম। এবার আসলে শর্তগুলো বসাই। সুতরাং n = 3m হলে, n = 3m হলে, প্রথম শর্ত 3m হলে ওমেগা 3m প্লাস ওমেগা 3m স্কয়ার। দেখি মান কত আসে। আচ্ছা, ওমেগা 3m, তো আমি তো ওমেগা কিউবের মান জানি। একটা চালাকি করি, m টাকে পাওয়ারে নিয়ে যাই, প্লাস আমি ওমেগা কিউবের মান জানি, আমি 2m টাকে এখানে রেখে দিই। তাহলে ওমেগা কিউব 1, 1 টু দি পাওয়ার m, 1 টু দি পাওয়ার 2m। তাহলে কি করলাম? আচ্ছা, তো ওমেগার মান বসালাম। ওমেগার মান, এটা এটা ওমেগা হলে এটা ওমেগা স্কয়ার হয়, এটা গুণ করলাম। গুণ গুণ না করে কি করলাম, যে n টাকে ভিতরে রাখলাম আর স্কয়ারটাকে বাইরে রাখলাম। n = 3m, প্রথম শর্ত। n এর জায়গায় 3m বসাও, 3m বসাও। ওকে, তো ওমেগা কিউব = 1 জানো। একটা কাজ করো, ওমেগা কিউবকে এক পাশে রাখো আর m টাকে পাওয়ার আকারে দিয়ে দাও। তো ওমেগা কিউবকে রাখো আর m টাকে 2 এর সাথে দিয়ে দাও, 2m। তাহলে এটা 1 টু দি পাওয়ার m, 1 টু দি পাওয়ার 2m। অর্থাৎ তুমি পাচ্ছ
1+1 মানে অ্যান্সার হচ্ছে 2। তাহলে তুমি একটা অ্যান্সার পেয়েছো, সেটা হচ্ছে 2। এবার তোমাকে আবার প্রমাণ করতে হবে -1। এখনো -1 তোমার হাতে আসেনি, এখনো -1 তোমার হাতে আসেনি। তাহলে আবার n = 3m + 1 হলে, তো তাহলে দেখি কি হয়। ওমেগা 3m + 1 প্লাস ওমেগা 3m + 1 ব্র্যাকেটে স্কয়ার। তো এখানে এটা কি লেখা যায় না, 3m ওমেগা, এটা কত লেখা যায়, যদি দুই দ্বারা গুণ করে দিই, ওমেগা 6m + 2 ওমেগা কিউব পাওয়ার m ইন্টু ওমেগা, আর এখানে লেখা যায় ওমেগা 6m ওমেগা স্কয়ার। কি করলাম, দুই দিয়ে এটাকে গুণ করলাম, এটাকে গুণ করলাম, পাওয়ার পর গুণ হয়। তাহলে এটা 1m ওমেগা, এটা ওমেগা টু দি পাওয়ার 6m ওমেগা স্কয়ার। 1 এর উপরে পাওয়ার যাই হোক সেটা 1ই হবে, তাহলে শুধু থাকবে ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 6 তার মানেও 1 ওমেগা, এবং 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল -1, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল হচ্ছে -1। তাহলে একটা প্রমাণ পেয়েছি -1। তাহলে -1 প্রমাণ আমাদের চলে চলে এসেছে হাতে। এবার আসো 2, মানে n এর মান যদি 3m + 2 হয়, ওই আরেকটা সেকেন্ড কন্ডিশন, তাহলে এটা 2 করে দাও, এটাও 2 করে দাও। 3m + 2 এর জন্য দেখি কি কি হয়। স্কয়ার হবে, এটা 4 হবে, এটা 4 হবে, স্কয়ার হবে, স্কয়ার হবে, 4 হবে। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে ওমেগা, আর ওমেগা স্কয়ার হচ্ছে সামনে, তাহলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগার মান হচ্ছে -1, তাহলে প্রমাণিত। তো বুঝছো কিনা এটা? আচ্ছা, গুড। তাহলে আচ্ছা, সাজিদা বের হয়ে যেতে হবে হয়তো, এখন কেটে যাবে লাইনটা, আবার ঢুকো। সাজিদা কি লিংকে ঢুকছিলা না আমার আইডি দিয়ে ঢুকছিলা? আচ্ছা, ঠিক আছে, ওকে। ক্লাস করো, বাবু এটা ডিস্টার্ব করে না, ডিস্টার্ব করে না। হুম।
সানজিদা এতক্ষণ লাগলো কেন? ও আচ্ছা, না ওই একটা লিঙ্ক দিয়ে একবারে ঢোকা যায়, দুইবার ঢোকা যায় না। বের হয়ে গেলে শেষ, মিটিং শেষ করে দিলে ওই লিঙ্কটাও শেষ। আচ্ছা তাহলে আচ্ছা 9 প্লাস আই 4 প্লাস 13i মাইনাস 8 প্লাস 18i মাইনাস 3 মাইনাস 4i সংখ্যাগুলি আর্গন চিত্র আমরা জানি সেটা হচ্ছে 9 প্লাস আই হচ্ছে বাস্তব অক্ষ বরাবর 9, আর প্লাস আই মানে হচ্ছে উপর দিকে এক ঘর। 4 প্লাস 13i মানে হচ্ছে বাস্তব অক্ষ বরাবর 1 2 3 4, আর 13 মানে হচ্ছে 13 ঘর। ওকে, -8 -8 18 আর প্লাসের 18i -8 প্লাসের 18i। ওকে, প্লাসের 18i দিচ্ছি এইখানে, দিলাম মনে রয়েছে এইখানে। আচ্ছা, আর -3 মাইনাসের 4i, এই হচ্ছে মাইনাসের 4i। তাহলে এই হচ্ছে আর্গন চিত্র। তো বলছে তারা এই আর্গন চিত্র মানে হচ্ছে যেটা বাস্তব এবং কাল্পনিক অক্ষ মিলে যেই ফিল্ডটা তৈরি হয় সেটা হচ্ছে আর্গন চিত্র। তো আর্গন চিত্রে এই চারটা হচ্ছে এবিসিডি বিন্দু। এটা হচ্ছে প্রথমটা এ, পরেরটা বি, পরেরটা সি, পরেরটা ডি এবং এই। তো বিন্দু নির্দিষ্ট, তবে প্রমাণ করেছে এবিসিডি একটি বর্গ। বর্গ প্রমাণ করতে হলে আমাকে প্রমাণ করতে হবে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা সমান। আচ্ছা, তো একটা কাজ করি, দেখি এ কত 9 প্লাস আই, বি কত 4 প্লাস 13i, সি কত মাইনাস 8 18i। ওকে, লিখলাম। আর ডি, এখন আমি এবি বাহু বের করবো, বিসি বাহু বের করবো। এবি বাহু, এবি বাহু দেখো, আমরা ওই দ্রুত ঋণের সূত্র আমরা মনে আছে তো, আমাদের দ্রুত ঋণের সূত্র কি ছিল? x মাইনাস x1 স্কয়ার y মাইনাস y1 স্কয়ার। ঠিক সেম সূত্র এখানে দ্রুত ঋণের সূত্র হবে। তবে এবার দেখো রুট ওভার 9 মাইনাস 4 স্কয়ার প্লাস এখানে i এর সহগ কত 1, মাইনাস এখানে i এর সহগ কত 13 স্কয়ার। এবার হচ্ছে বিসি বাহু রুট ওভার 4 মাইনাস মাইনাস 8 মানে হচ্ছে 4 প্লাস 8 স্কয়ার প্লাস প্লাস সহগ দেখো, তো 4 থেকে 8 বিয়োগ দিয়েছো, তো 13 থেকে 18 বিয়োগ দাও, 13 মাইনাস 18 স্কয়ার। এবং তুমি দেখতে পাবে যে এই মানগুলো এইভাবে আবার ঠিক সেম ভাবে বাকি দুইটা বের করবা, সবগুলো মান সমান এসেছে। সবগুলো মান সমান আসলে লিখবা এইভাবে, যেহেতু এ বি বি সি সি ডি ডি এ সমান উহা, তাই ইহা একটি বৃত্তের, ইহা একটি বর্গক্ষেত্র, অর্থাৎ বিন্দুগুলো বর্গক্ষেত্র, এ বি সি ডি বিন্দুগুলো বর্গক্ষেত্র নির্দেশ করে। আচ্ছা, তাহলে কি করলাম এই ক্ষেত্রে বিয়োগফলটা কি? বাহুর দৈর্ঘ্য বের করা হচ্ছে, বাস্তব থেকে বাস্তব বিয়োগ, কাল্পনিক অংশের বাস্তব মান থেকে কাল্পনিক অংশের বাস্তব মান বিয়োগ, অর্থাৎ 4 মাইনাস মাইনাস 8 13 মানে স্কয়ার হবে 13 মাইনাস 18 স্কয়ার। আচ্ছা, আবার এটা যদি করতে চাই তাহলে ডি বিন্দু কত
ডি বিন্দু হচ্ছে -3 -4i। তাহলে এটা যদি সিডি বের করতে চাই, -8 -3 স্কয়ার প্লাস 18 -4 স্কয়ার, শেষ কাজ। তাহলে এবার যাই, এবার আসো 29 নাম্বার। তো আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, যে জেড ও এ জটিল সংখ্যা হলে জেড প্লাস এ তার মডুলাস স্কয়ার, জেড মাইনাস এ তার মডুলাস স্কয়ার প্রমাণ করতে হবে 2 ইনটু মডুলাস অফ জেড স্কয়ার প্লাস মডুলাস অফ এ স্কয়ার। এটা আমরা এখন প্রমাণ করব। তো প্রমাণে যাই, যে কোনো একটা সাইড থেকে আমরা প্রমাণ করলে এটা মিলে যাবে, যে কোনো একটা সাইড থেকে আমরা প্রমাণ করব। আমরা ঠিক এটাতে চলে যাই, লেফট হ্যান্ড সাইডে চলে যাই, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, জেড জটিল সংখ্যা মানে কি? জটিল সংখ্যা মানে, আচ্ছা তুমি তোমাকে আগে ধরে নিতে হবে, ধরি জেড ইকুয়াল টু জটিল সংখ্যা, তাহলে ধরি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, আর এ ইকুয়াল টু কি ধরবা? এ ইকুয়াল টু কি ধরা যায়? পি প্লাস আই কিউ ধরা যায়, পি প্লাস আই কিউ, এ ইকুয়াল টু ধরা যায় পি প্লাস আই কিউ। দুইটা জটিল সংখ্যা, জটিল সংখ্যা মানেই হচ্ছে এক্স প্লাস আই ওয়াই অথবা পি প্লাস আই কিউ এই ফর্মে। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখি x প্লাস আই ওয়াই প্লাস এ স্কয়ার, এবার এ জেড মাইনাস এ, জেড প্লাস সরি, তাহলে জেড এটা হবে পি প্লাস আই কিউ, এটা স্কয়ার এক্স প্লাস আই ওয়াই, জেড এর মানে এক্স প্লাস আই ওয়াই মাইনাস পি মাইনাস আই কিউ স্কয়ার। তো এবার বাস্তবগুলোকে একত্রে করি, এক্স প্লাস পি, এক্স প্লাস পি, কাল্পনিক দুটোকে কমন নেই, আই ওয়াই প্লাস কিউ, আবার বাস্তবকে একসাথে করি এক্স মাইনাস পি, কাল্পনিককে আই কমন নেই, ওয়াই মাইনাস কিউ স্কয়ার। কি করলাম? বাস্তব এক্স আর পি বাস্তব একসাথে করলাম, আর এখান থেকে আই কমন নিলাম, এক্স আর পি একসাথে করলাম, এখান থেকে দুটো থেকে আই কমন নিলাম। এখন আসলে জটিল সংখ্যার মডুলাস সম্পর্কে আমরা কি জানি? তোমাদের মনে আছে জটিল সংখ্যার মডুলাস আর ইকুয়াল টু ছিল রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। অর্থাৎ যদি কোনো জটিল সংখ্যা এমন হয় যে এক্স প্লাস আই ওয়াই, হ্যাঁ, যদি এমন হয় তার মডুলাস, হচ্ছে রুট ওভার বাস্তব অংশের বর্গ আবার কাল্পনিক অংশের বর্গ। তো তুমি চাইলে আর লিখতে পারো, অথবা এটা লেখার আরেকটা প্রসেস হচ্ছে, অথবা তুমি লিখো এক্স প্লাস আই ওয়াই মডুলাস, অর্থাৎ তুমি আর যে কথা এটা একই কথা, আর না লিখে তুমি চাইলে এটাও লিখতে পারো, আরটাই মডুলাস বোঝায়। অর্থাৎ এই সংখ্যাটার মডুলাস হচ্ছে এটা রুট ওভার অফ বাস্তব অংশের বর্গ কাল্পনিক অংশের বর্গ। তাহলে আরটা কি করছে, আরেকটু দিয়ে দিই, মনে করো এক্স প্লাস আই ওয়াই, তাহলে বাস্তব অংশ বরাবর এক্স, এই বরাবর হচ্ছে ওয়াই, তাহলে এই দূরত্ব হচ্ছে আর, এই দূরত্ব হচ্ছে আর, অর্থাৎ আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন এটা মানে কি, এখানে জটিল সংখ্যাটা ছিল এক্স প্লাস আই ওয়াই, তো আর বের করা মানে এই দূরত্বটা বের করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি তার মডুলাস বের করা, দূরত্বটা বের করা মানে হচ্ছে তার মডুলাস বের করা। আচ্ছা, তো এগুলো গেল।
এবার তা আমরা মডুলাস শিখলাম যে মডুলাস বললে কি হয়, রুট ওভার বাস্তব অংশের বর্গ কাল্পনিক অংশের বর্গ। এবার ঠিক সেম জিনিসটা অ্যাপ্লাই করবো। এটা একটা ফুলটা একটা জটিল সংখ্যা, কিভাবে বুঝলাম? এই হচ্ছে বাস্তব অংশ আর এই পুরোটা হচ্ছে কাল্পনিক অংশ, কিন্তু শুধু এটা কি, এটা হচ্ছে কাল্পনিক অংশের বাস্তব অংশ। যেহেতু মডুলাস আছে তাহলে বলো তো আমার কি করা উচিত? আমাকে একটা রুট দেওয়া উচিত বাস্তব অংশ, অর্থাৎ এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে বাস পি অংশ এক্স প্লাস পি স্কোয়ার ওয়াই প্লাস কিউ স্কোয়ার, তারপরে তো আছে আবার বাইরে হোল স্কোয়ারে যেটা। তাহলে কি করলাম, বাস্তব অংশের বর্গ নিলাম, কাল্পনিক অংশের যে বাস্তব মান তার বর্গ নিলাম, এই যে এটা বাস্তব অংশের বর্গ কাল্পনিক অংশের বাস্তব মানের বর্গ প্লাস, ঠিক সেম ভাবে করব, ঠিক সেম ভাবে করব। এই হচ্ছে আমার বাস্তব অংশ, কাল্পনিক অংশের বাস্তব অংশ। তো যেহেতু মডুলাস বের করছি, কেন, ওই যে মডুলাস দাগ দেওয়া আছে, তাহলে রুট ওভার রুট স্কোয়ার কাটা, তুমি a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র গিয়ে কাটাকাটি করো, কাটাকাটি করলে তুমি যে জিনিসটা পাবা, কাটাকাটি করলে তুমি যে লাইনটা পাবা সেটা দেখো, সেই লাইনটা, এখন সেই লাইনটা থেকে তুমি এই লাইনটা কিভাবে মিলাবো? আচ্ছা, এত কষ্ট করার দরকার নেই, একটু চালাকি করবা। তুমি দেখো তুমি কোন লাইনটা পেলে তুমি এটাকে লিখতে পারবে। আচ্ছা দেখো তো এই লাইনটা মানে কি, এই লাইনটা মানে এটা না, এই লাইনটা মানে z মানে কি ছিল, x প্লাস আই ওয়াই। তো z যদি হয় তাহলে দেখি মডুলাস অফ z করবো, z যদি হয় x প্লাস আই ওয়াই, তাহলে মডুলাস অফ z মানে কি, রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা সমান কি ছিল, এর সমান কি ছিল, এর সমান ছিল পি প্লাস আই কিউ। তার মডুলাস কি, পি প্লাস আই কিউ, এর মডুলাস তাহলে কি হবে, রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর উপর আবার কি আছে, স্কোয়ার। তাহলে তুমি পাচ্ছ টু স্কোয়ার রুট যদি কেটে দাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার কিউ স্কোয়ার। অর্থাৎ এই লাইনটা লিখতে পারলে তুমি এই লাইনটা থেকে এই লাইনটা লিখতে পারবে, এটা থেকে এটা লিখতে পারবে। অর্থাৎ তুমি এখানে কাটাকাটি করলে a প্লাস বি স্কোয়ার, a প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি স্কোয়ার, a মাইনাস বি স্কোয়ার, কাটাকাটি করলে তুমি পাবা 2 ইনটু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার কিউ স্কোয়ার। এই লাইনটা থেকে তুমি পরে লিখতে পারবা রুট ওভার, দেখো এইখান থেকে এটা পেয়েছি না, তো এটা থেকে যদি এটা পাই তাহলে এটা থেকে আমরা এটা পাবো। তাহলে আমি যে রাফটা করলাম সেই রাফ থেকে গড় গড় করে উপরে লিখে দিব, চিন্তা ভাবনা করবো না, সময়টা আমার বেঁচে যাবে। 2 ইনটু আমি লিখে দিব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিউ স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে পরের লাইনটা কি, 2 ইনটু মডুলাস অফ জেড স্কোয়ার মডুলাস অফ এ স্কোয়ার। এই হচ্ছে প্রমাণ। দেখো, অর্থাৎ তোমাকে কোনো জায়গায় আটকাতে হবে না, তুমি যে কাজটা সবসময় করবে সেটা হচ্ছে যে যখনই আটকাও, যে আমি যে প্রমাণটা করছি সেই প্রমাণটা থেকে আমি ওই সেকশনে যাব কিভাবে, কিছু করার দরকার নেই। যে সেকশনটা প্রমাণ করতে হবে তার প্রমাণ থেকে তার কিছু অংশ ভেঙে আগে থেকে জেনে রাখো যে হ্যাঁ আমি এই লাইনটা পেলে এই লাইনটা পাবো, এটা থেকে এটা পাবো। অর্থাৎ দেখো, আমি যদি এখন সরাসরি এটা থেকে এই লাইন থেকে যদি সরাসরি এটা মিলানো চিন্তা করতাম, তাহলে আমি আটকে থাকতাম যে আমি মডুলাস কোত্থেকে পাবো বা কিভাবে কি করব। তো আমার প্রসেসটা হচ্ছে, তুমি প্রমাণের অংশটাকে ভেঙে রাফ করে নাও, তারপর সেখান থেকে যদি এই লাইনটাতে তুমি রিচ করতে পারো, এই লাইনটা রিচ করতে পারলে তুমি গড় গড় করে লিখে ফেলো চিন্তা ভাবনা ছাড়া। আচ্ছা, তাহলে এটাই ছিল টেকনিকটা। সাজিদে কি বুঝছো? ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক। নেক্সট হয়তো আর একটা ক্লাস নিলে প্রায় 40 সময় সব শেষ করে ফেলতে পারবো, ফুল অধ্যায়।